সঙ্গতি না রাখতে পারে তারা আমাদের মাঠে কোনোদিন আমরা পারফরমেন্স বের করতে পারবো না। অ্যাকর্ডিং টু রিপোর্ট, কিছু প্লেয়ার যেমন স্পেশালি ভিনিসিয়াস, ভালভার্দে এবং বেলিংহাম, জাভি আলোনসোর যে স্ট্রিক্ট রুল অন অন অফ দ্য পিচে, তাদেরকে তার যে কন্ট্রোল করার যে অভ্যাসটা, এটা তাদের মোটেও পছন্দ হচ্ছে না। এবং তার যে লং ভিডিও অ্যানালাইসিস যেগুলো হয়, সেইগুলো নিয়ে তারা মোটেও সন্তুষ্ট না। কারণ তারা অঞ্চলেতে আমলে কি ছিল, তারা ম্যাচের পরে হুট করে ইফজে চলে যেত, ছুটি কাটাতো, ট্রেনিং করা লাগতো না, হয় চলে আসতো। কিন্তু জাভি আলোনসো এই জিনিসগুলো কন্ট্রোল করতেছে। আর এই জিনিসগুলো এই কিছু প্লেয়ার বলতে বেলিংহাম, ভালভার্দে, ভিনিসিয়াস তাদের পছন্দ হচ্ছে না। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম হলে অবস্থা খারাপ। অন্যদিকে কারা এগুলোর পক্ষে আছে, যেমন হচ্ছে এই লং লং সব ভিডিও অ্যানালাইসিস সেশন কিংবা ট্রেনিং সেশনে ইনভলভমেন্ট, এগুলো কারা কারা পছন্দ করছে? এর মধ্যে ফার্স্ট টাইম আছে কিলিয়ান এমবাপ্পে, তারপর সুয়ামেনি। এবং সুয়ামেনি ভিডিও অ্যানালাইসিস যখন সেশন হয়, এ সবচেয়ে অ্যাক্টিভ প্লেয়ার, যে এটা কি হবে পোস্ট, ওটা কি হবে post, সেগুলো জিজ্ঞাসা করে। আর আর্দাগুলোর সাথে সাথে এলামিনিটাও আছে। তাহলে বুঝতে পারছো টিমের অবস্থাটা কি। দল পুরো দুইটা বিভক্ত, একটা দলটা যাবে অঞ্চল কাজ ঠিক করতেছে, আর একটা মধ্যে যাবে অঞ্চলটা কাজ ঠিকঠাক মতো করতেছে না। তাহলে এক্ষেত্রে আপনি চিন্তা করেন যে বোর্ডের উপর কতটা বোর্ডের উপর কতটা প্রেশার এসেছে তখন প্লেয়ার এবং ম্যানেজারকে একসাথে ম্যানেজ করতে হয়। তো এটা মোটেও রিয়ালের জন্য একটা ভালো দিক হচ্ছে না। আর এখন সবচেয়ে বড় শখে একটা জিনিস যেটা লাগছে যে ক্লাবকে ডিসাইড করতে হয় ভিনিসিয়াস এবং সাবিয়া আলোনসোর ক্ষেত্রে, তাহলে ক্লাব অবশ্যই ভিনিসিয়াসের দিকে যাবে। আর ভিনিসিয়াস তো মোর প্রুভেন ওয়ান, কারণ ভিনিসিয়াস নিজেকে বারবার প্রুভ করছে রিয়াল মাদ্রিদে। সে 2022 থেকে 25 কিন্তু বারবার নিজেকে প্রুভ করে আসছে। অন্য তো বেশ সিজন কাটিয়েছে 2023-24 মৌসুমে। আমাদের ইউসিএল যে তার কান্ডে ছিল ভিনিসিয়াস জুনিয়র। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অবশ্যই ক্লাব ভিনিসিয়াস দিকে বেশি ঝুঁকবে। সাবে আলোনসো টিমের উপর তার যে অথরিটিটা থাকে বা তার কন্ট্রোলটা থাকে, সেটা আস্তে আস্তে হারায় হারায় ফেলতেছে। আর একটা কোচ যখন টিমের উপর কন্ট্রোল হারায় ফেলে, তাহলে সেই টিম কখনোই ভালো উন্নতি করতে পারবে না। এটা হলো সোজা বাংলা হিসাব। আর এক্ষেত্রে সাবে আলোনসোর সবচেয়ে বড় গোল কোনটা, যে রিয়ালের তার ম্যান ম্যানেজারটা একদমই আমার পছন্দ ছিল না। এক্ষেত্রে আমি তার সাথে মোটেও সহমত না যে সে কিভাবে ম্যানেজমেন্ট গুলো করছে। যেখানে আপনার টিমে ভিনিসিয়াস থাকে, অবশ্যই ভিনিসিয়াস গত সিজন ধরে স্টার্ট করে আসছে, লেফট উইং এ সে আনডিস্ট্রিবিউটেড। তো সেক্ষেত্রে ভিনিসিয়াস কোনোদিনই চাইবে না যে আমি রদ্রিগোর সাথে অন্তত আমার পজিশনের জন্য ফাইট করি। এটা কোনোদিনই ভিনিসিয়াস মেনে নেবে না। আপনি যে যাই কোন বলেন না কেন, যত কিছু বলেন না কেন, ভিনিসিয়াস এটা কোনোদিনই মেনে নেবেন না। একটা বোর্ড, আমি বা আপনি সবাই মানতে বাধ্য হবে যে জাভি আলোনসো ভিনিসিয়াস একদম ম্যানেজ করছে খুবই খারাপ ভাবে, খুবই পোরলি। হ্যাঁ, আর আমি ম্যাচের প্লেয়ার এটা আইডেন্টি করছে যে আইডেন্টিটি ছিল না ম্যাচের ভিতরে, কোনো শার্পনেস ছিল না, কেউ কোনো ক্রিয়েটিভনেস ছিল না। তো এইটা যখন প্লেয়ার এগুলো অ্যাকসেপ্ট করে তখন জিনিসটা হলো ইজি হয়ে যায়। কিন্তু কিন্তু রিয়াল মাদ্রিদে এমন অবস্থা হয়ে গেছে, জাভি আলোনসো আছে টিমটাকে রিয়াল এমবাপ্পে কেন্দ্রিক